আপনার ফ্যামিলিতে 5 জন, 120 টাকা করে হলে কত হয়? 600 টাকা না? আর 400 টাকা বেশি করে দিয়ে 1000 টাকা একটা গরিবকে দিয়ে দিবেন চুপ করে। এটা দিয়ে বাজার করো। বাজার তো মনে হয় করো নাই, বলে না, এটা দিয়ে করো। কথা ঠিক কিনা? যদি টাকা নিতে সংকোচ বোধ করে এমন গরিবদেরকে আল্লাহ আগে দিতে বলেছেন। ওয়াতইমুল বাইসাল ফাকির, ওয়াতইমুল বাইস, আগে তাদেরকে খোঁজো যারা চাইতে পারে না, জামাটা একটু পরিপাটি করে বাইর হয়, মাথাটা আশ্রা দিয়ে বাইর হয়, যারা মানুষের সামনে হাত পাততে পারে না, তোমরা তাদেরকে আগে দাও। কিন্তু আমরা কি করি, যতক্ষণ আমার কাছে কেউ এসে হাত না পাতবে ততক্ষণ আমি দিতে রাজি না। আমার বাড়িতে ফকিরের সিরিয়াল ধরবে আর আমি সাহেব দিতে থাকবো। উত্তম হলো আপনি ওই গরিবের বাড়িতে যাইয়া দিয়ে আসা। উত্তম কোনটা? আপনি যাইয়া দিয়ে আসা। এটা তার সম্মান বৃদ্ধি হবে, আপনারও সম্মান বৃদ্ধি পাবে। আর আপনার কাছে আসার পরে হাত পাতলে সে একটু ছোট হয়, কথা ঠিক কিনা? আর এতে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার কিছু নাই। আর আপনি নিজেই যখন একটা জিনিস একজনের কাছে উবাই নিয়ে যা চুপ করে রাতের অন্ধকারে দিয়ে আসবেন, ও আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। যতদিন বেঁচে থাকবে মনে রাখবে যে ঈদের রাত্রে ওই লোকটা চুপ করে আমার বাড়িতে চিনি সামাই একটা ব্রয়লার মুরগি 1 কেজি গোশত দিয়ে গেছে। এতে আপনার সম্মান আল্লাহ, রাতের অন্ধকার আপনি দিলে দিনের আলোতে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা ওই যাকাতের ক্ষেত্রে যাদের কথা বলেছেন 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সদকাতুল ফিতর আপনি কাকে দিবেন? আমি বারবার বলি, হাত পাতলেই দেওয়া যাবে না। হাত পাতলেই দেওয়া যাবে না। দেওয়ার সময় একটু গভীরে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপরে দিতে হবে। দেওয়াটা যেমন জরুরি, দেওয়ার খাতটাও চিনে বুঝে দেওয়াটা জরুরি। যেখানে সেখানে আপনি দিলে ওই মর্যাদা লাভ করবেন যে মর্যাদা আপনি চিন্তা ফিকির করে সঠিক জায়গায় যদি না দেন। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমাকে ইনজেকশন দেন। ডাক্তার রুগী পায়া ধৈরাই যদি এক জায়গায় সিরিঞ্জ ঢোকায়া দেয়, হয়তো মেডিসিনটা শরীরের ভিতরে ফুস করবে, যাবে, কিন্তু কাজের থেকে ইনফেকশনটা বেশি হবে। কথা ঠিক না? কাজের থেকে ইনফেকশনটা বেশি হবে। আর যদি ডাক্তার ধরার পরে চিন্তা ভাবনা করে, মালিশ করে, স্যাবলন দেয়, সেখানে রগটা বাইর করে, তারপরে যদি কায়দা করে যায়, তাহলে জায়গা মতো যাবে। তা দেওয়াটা যেমন জরুরি, জায়গা চিনে সেখানে ফুস করাটাও জরুরি। যেখানে সেখানে দিলে বিপদ আছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, 8টি খাত। কয়টি? 8টি খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রকৃতপক্ষে সদকা ফকিররা পাবে। 1 নাম্বার কারা? ফকিরের সংজ্ঞা দিয়েছিলাম। 2 নম্বরে মিসকিন। মিসকিন কারা? যাদের নিঃস্ব, কিছুই নাই। আর ফকির কারা? কিছু আছে কিন্তু উপযুক্ত আহারের ব্যবস্থা নাই। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, এবং সেই সকল কর্মচারী যারা কি যাকাত ফিতরার কাজে আপনারা ব্যবহার করেন, যে তুমি এই টাকাটা দিয়ে দিও। যদি সে গরিব হয়, অসহায় হয়, তাকে কি আগে দেওয়া। এরপরে 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন বিধর্মী তাকে যদি ইসলামে আসার জন্য, ইসলামের সৌন্দর্য বোঝানোর জন্য যদি কিছু টাকা দিতে হয়, সেটা সৎকার ক্ষেত্রে দেওয়া যেতে পারে। কিন্তু এটার চেয়ে উত্তম হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি চলেই আসছে, যাকে নব মুসলিম বলে। কি বলে? নতুন মুসলমান। মনে থাকবে। এরপরে বলা হয়েছে 5 নম্বরে দাস মুক্তি। বলেছিলাম যে ঋণ করে পলায় চলে গেছে, এরকম কাউকে জিম্মাদারিতে রেখে গেছে, আছে না এমন কিছু? এরপরে 6 নম্বরে
ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। কি ব্যক্তি? 7 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলে, যারা আল্লাহর পথে চলার ব্যবস্থা করে। আছে না এমন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, মাফ করবেন, কেউ অন্যদিকে নেবেন না। একজন মানুষ নামাজ ঠিক মতো পড়ে না, আল্লাহর কাজ ঠিক মতো করে না, লোকটা গরিব, লোকটাকে বুঝাইছেন যে ভাই তুমি আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাও, তুমি একটা চিল্লা দিয়ে আসো, তুমি একটু জামাতে যাও, তুমি একটু তিন চিল্লা দিয়ে আসো। কিন্তু লোকটা গরিব, একটা চিল্লা দিতে গেলে তার প্রায় কমসে কম 3,000 টাকার মতো খরচ হবে, 3,500 টাকা খরচ হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার এবার এই ফেতরার টাকাটা বা আমি জাকাতের টাকাটা এই লোকটাকে দিয়ে আমি চিল্লায় পাঠাই দিব, টাকাটা কাজে লাগবে কিনা? কথা বলেন তো। ব্যক্তিটা দিন শিখলো, 40 দিন আসার পরে দেখবেন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছে, স্ত্রীকে পর্দা করার চেষ্টা করতেছে, নিজে একটু ভালো পথে চলার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? এই যে আপনি এই যাকাত এবং ফেতরার টাকাটা সমন্বয় করে একটা ব্যক্তিকে দিয়ে একটা ভালো কাজে উদ্বুদ্ধ করে দিলেন, উঠায় দিলেন, দাঁড় করায় দিলেন। কথা ঠিক কিনা? এইরকম ভালো জায়গায় দেওয়া। যেমন আপনাদের আশপাশ মাদ্রাসা আছে, ইতিমখানা আছে, বাচ্চারা কিতাব কেনে, পড়ে, খায়, লিল্লা বোর্ডিং আছে, আছে না? এরকম। এরপরে বলা হয়েছে 8 নম্বরে অবনি সাবিল, যারা মুসাফির। যারা কি? মুসাফির। এই 8টা খাদের মধ্যে আপনারা দিবেন। আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম, এটা আল্লাহর পক্ষ হইতে প্রদত্ত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আল্লাহ সবকিছু কি জানেন, সবকিছু বিষয় আল্লাহর অবগত। কথা ঠিক না? তাহলে আমরা দেওয়ার খাত কয়টা পেলাম? এখন কত হুজুর দিব কখন? আজকে দিব না কালকে দিব? কারণ আমাদের সমাজে আমি দেখেছি, আমাদের এলাকায়ও দেখেছি যে নামাজ পড়ে আসার পরে, ঈদের দিন নামাজ পড়ে আসার পরে 5 টাকার নোট, 2 টাকার নোট নিয়ে বাড়িতে বসে আছে। মানুষ আসতেছে, গরিব অসহায় মানুষগুলো আসতেছে, 2 টাকা 5 টাকা 2 টাকা 5 টাকা করে দিচ্ছে। এটা আমি দেখেছি। তো আসলে এখানে ভালো একটা জিনিস জানার বিষয় আছে আমাদের। কি জানার বিষয় আছে? ভালো একটা বিষয় জানার বিষয় আছে, সেটা হলো কখন দিব। আবু দাউদ হাদিস নাম্বার 1609। কত? 1609। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন অশ্লীল কথা, বেহুদা কাজ হতে রমাদানের সমকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্য ব্যবস্থার জন্য। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করে সেটা কবুল সদকা বলে গণ্য হবে। কখন? নামাজের আগে যে ব্যক্তি কি করবে? ঈদের নামাজের আগে যে ব্যক্তি সদকা অর্থাৎ সদকাতুল ফিতর দিবে, সেইটাই সদকাতুল ফিতর বলে গণ্য হবে। তাহলে এখানে একটা বোঝার বিষয় যে হুজুর নামাজের পরে দিলে কি হবে না? কথা ঠিক কিনা? বোঝেন নাই? এই হাদিসটা কোন সময়ের কথা বলছে? নামাজের আগে। এবার আপনি যদি প্রশ্ন করেন হুজুর তাহলে নামাজের পরে দিলে কি হবে না? বলে নামাজের পরে দিলে সদকা আদায় হবে, কিন্তু ফিতরা আদায় হবে না। ভালো করে বুঝুন, নামাজের আগে দিলে কি হবে? সদকাতুল ফিতর দুইটাই আদায় হবে, সদকা ফিতরা দুইটাই কি হবে? আর নামাজের পরে যদি আপনি দেন তাহলে শুধু সাধারণ সদকা আদায় হবে, সাধারণ দান আদায় হবে। আপনার জিম্মায় যে ওয়াজিব ফিতরা রয়েছে, সদকা রয়েছে, এই ওয়াজিবটা আদায় হবে না। তাহলে দিতে হবে কখন? নামাজের আগে। মনে থাকবে? হ্যাঁ। এবার প্রশ্ন করেন হুজুর কেন? কথা ঠিক কিনা? কেন? ওই যে আমি সূরা আলার আয়াতটা পড়েছিলাম যে তোমরা আগে পবিত্র হও, তারপরে কোথায় যাও? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপরে তাকবীর দিতে দিতে নামাজে চলে যাও। তাকবীর ধ্বনি দিতে দিতে। তাহলে আগে তোমরা কি পবিত্র হও, আর পবিত্র হওয়ার মাধ্যম কি? সদকাতুল ফিতর। আবার আপনি কোরবানির ক্ষেত্রে দেখেন আল্লাহ কি বলেছেন? রমাদানের ক্ষেত্রে আগে সদকা ফিতর, তারপরে নামাজ।
আল্লাহ কুরবানির ক্ষেত্রে কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অপরিচিত সূরা? পরিচিত কিনা? খুব পরিচিত, আমাদের পাশেই থাকে। কথা ঠিক না? আমাদের পাশেই থাকে। ঈদুল ফিতরে আল্লাহ বললেন আগে সদকা দাও পরে নামাজে আসো। আর কুরবানির ক্ষেত্রে আল্লাহ বললেন আগে নামাজ পড়ো পরে কুরবানি দাও। ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের নামে নামাজ পড়ো তারপরে কি করো? রবের নামে কুরবানি করো। তাহলে কুরবানির ক্ষেত্রে আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ পরে। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে আগে নামাজ না আগে সদকাতুল ফিতর? দেখেন আল্লাহ কি মিল রাখছেন। এবার বলেন কেন ইসলাম বুঝলে সহজ? কেন জানেন? আপনি সেমাই কিনেছেন, চিনি কিনেছেন, অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, পরিবার নিয়ে খাইয়া ভালো পোশাক পরে যায় নামাজ একটা নিয়ে আতর মাখা, এরপরে ঈদের মধ্যে যাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে। আপনার বাড়ির পাশের গরিব মানুষ টাকার অভাবে সে সেমাই কিনতে পারে নাই, চিনি কিনতে পারে নাই, ঘরের দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে রয়েছে, বাচ্চাদেরকে বাহিরে যাইতে দেয় না, মানুষের ঘরে খাবার দেখবে মনে কষ্ট লাগবে। আল্লাহ বলে বান্দারে ফাকাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগে গরিব মানুষের মুখের মধ্যে হাসি ফুটাও, আগে তুমি ফিতরা দাও, তোমার ফিতরার টাকাটা তাদেরকে দাও। চিনি যে কিনবে, সেমাই কিনবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, তারাও খাবে, তুমিও খাবা, তারপরে গরিব দুঃখী ধনী একসঙ্গে এসে জামাতে নামাজ পড়ো। তারপরে কি করো? তারপরে কি করো? তাদেরকে চিনি সেমাই কেনার কিছু টাকা দাও, 1 কেজি মাংস কেনার টাকা দাও, তার ঘরে তুমি যেমন খাইয়া বাহির হইলা। এই জন্য তো ঈদুল ফিতরের সময় ঈদের মাঠে যাওয়ার আগে খাইয়ে যাওয়া সুন্নত, আর কুরবানির সময় কুরবানির পরে খাওয়া হলো মুস্তাহাব। বুঝেন নাই কথাটা? কুরবানির ঈদে কি আগে খাওয়া না আগে কুরবানি? পরে খাও। আর ঈদুল ফিতরে কি আগে খাও পরে নামাজ পড়ো। দেখছেন কি মিল? ওখানে যা আছে তার ব্যতিক্রম এখানে। কথা ঠিক কিনা? কেন? ওই গরিব দুঃখী যেন সেমাই চিনি কিনতে পারে। তাহলে নামাজের আগে দিব। কি পরিমাণ আগে দিব? যদি আজকে দেন, 1 সপ্তাহ আগে দিলেন, বেশি আগে দিলে আবার ওই টাকা দিয়ে চিনি সেমাই কেনা হবে না, বিড়ি আর সিগারেট কিনে খায়া শেষ করবে। কথা ঠিক কিনা? এই জন্য সবচেয়ে উত্তম হলো একদিন, মানে এই পরিমাণ সময় চুপ করে তাকে দেওয়া। আপনি যেমন বাজার করতেছেন, ঈদের আগের দিন একটা ধুমধারাক্কা বাজার চলে না? চাঁদরাইতে মার্কেট থেকে নিয়ে শুরু করে সব কেনা বেচা ওই দিন চলে। আপনি ওই রকম সময় দেন যাতে রাত্রিবেলা সন্তানরা চিনি সেমাই দেখে মনের মধ্যে আত্মতৃপ্তি পায়, বাবা মার মনে যেন কষ্ট না থাকে যে যাক ওই মানুষটা আমাকে 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, আমি চিনি সেমাই কিনেছি, একটা ব্রয়লার মুরগি কিনেছি, আমার সন্তানরা এগুলো দেখে তারপরে ঘুমাইছে, ওর ঘুমটাও ভালো হবে, মা বাবার ঘুমটা ভালো হবে, পরের দিন ঈদটা সুন্দর হবে। তাহলে দিব কি? ঈদের আগে 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 আগে। যদিও দেওয়ার কথা আছে নামাজের আগে, কিন্তু সাহাবায়ে কেরাম আমলের ক্ষেত্রে যায় দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন যে 1 দিন 2 দিন আগে, যাতে তারা একটু বাজার করতে পারে, একটু কিছু কিনতে পারে। আর আপনি যদি নামাজে যাওয়ার সময় দিয়ে আসেন, আপনি খাইয়া দাইয়া নামাজে আসতেছেন, গরিব মানুষকে দিয়ে আসলেন, ও কিনবে কখন, খাইবে কখন? এই জন্য বাজার করতে পারে এইরকম সময় দিতে হবে। মনে থাকবে? কি বলেন? তাহলে আমরা তো অনেকে 5 টাকা 10 টাকার নোট মোটামুটি মনে হয় জমা করে রাখছি, নতুন নোট খুঁজতেছি। আপনার ফ্যামিলিতে 5 জন, 120 টাকা করে হলে কত হয়? 600 টাকা না? আর 400 টাকা বেশি করে দিয়ে 1000 টাকা একটা গরিবকে দিয়ে দিবেন চুপ করে।
এটা দিয়ে বাজার করো, বাজার তো মনে হয় করো নাই, বলে না এটা দিয়ে করো। কথা ঠিক কিনা? যদি টাকা নিতে সংকোচ বোধ করে এমন গরিবদেরকে আল্লাহ আগে দিতে বলেছেন, ওয়াতইমুল বাইসাল ফাকির, ওয়াতইমুল বাইস, আগে তাদেরকে খোঁজো যারা চাইতে পারে না, জামাটা একটু পরিপাটি করে বাইর হয়, মাথাটা আশ্রা দিয়ে বাইর হয়, যারা মানুষের সামনে হাত পাততে পারে না, তোমরা তাদেরকে আগে দাও। কিন্তু আমরা কি করি, যতক্ষণ আমার কাছে কেউ এসে হাত না পাতবে ততক্ষণ আমি দিতে রাজি না। আমার বাড়িতে ফকিরের সিরিয়াল ধরবে আর আমি সাহেব দিতে থাকবো। উত্তম হলো আপনি ওই গরিবের বাড়িতে যাইয়া দিয়ে আসা। উত্তম কোনটা? আপনি যাইয়া দিয়ে আসা। এটা তার সম্মান বৃদ্ধি হবে, আপনারও সম্মান বৃদ্ধি পাবে। আর আপনার কাছে আসার পরে হাত পাতলে সে একটু ছোট হয়, কথা ঠিক কিনা? আর এতে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার কিছু নাই। আর আপনি নিজেই যখন একটা জিনিস একজনের কাছে উবাই নিয়ে যা চুপ করে রাতের অন্ধকারে দিয়ে আসবেন, ও আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। যতদিন বেঁচে থাকবে মনে রাখবে যে ঈদের রাত্রে ওই লোকটা চুপ করে আমার বাড়িতে চিনি সামাই একটা ব্রয়লার মুরগি 1 কেজি গোশত দিয়ে গেছে। এতে আপনার সম্মান আল্লাহ, রাতের অন্ধকার আপনি দিলে দিনের আলোতে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। মনে থাকবে? কষ্ট হচ্ছে নাকি? জানা দরকার ছিল এগুলা?